আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন? শয়তান কি মানুষকে পথভ্রষ্ট করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শয়তান ও ইবলিসের পরিচয় এবং শয়তান সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞা ও হিকমতের কথা আলোচনা করব। শয়তানকে বলা হয় মানুষের প্রকাশ্য শত্রু, যার কারণে আদি মানবী সহ বহু আদম সন্তানের পদস্খলন ঘটেছে। বনী ইসরাইলের বিখ্যাত আবেদ বারসিসার কথা কে না জানে, যাকে শয়তান প্রথমত এক মেয়ের সাথে কথা বলতে প্ররোচিত করেছিল। তারপর তাকে দিয়ে জিনা, খুন, শিরক সহ সব ধরনের জঘন্য অপকর্ম করিয়েছে। শুধু বারসিসা নয়, এই পৃথিবীর বহু মানুষকে শয়তান পদভ্রষ্ট করেছে। কাজেই সংশয়ী মনে প্রশ্ন আসতেই পারে, শয়তানকে কেন সৃষ্টি করা হলো? কেন আল্লাহ তাআলা এমন একজনকে সৃষ্টি করলেন যার দ্বারা তার বান্দারা জাহান্নামে পৌঁছে যাবে? উত্তরটা জানার আগে শয়তান সম্পর্কে কিছু আলোচনা করা যাক। শয়তানের পরিচয়। শয়তান শব্দটি কোনো ব্যক্তিবাচক শব্দ নয়, বরং একটি সিফত বা গুণবাচক বিশেষ্য, যা মূলত ইব্রানি বা গ্রিক সাতানুন শব্দ থেকে গঠিত হয়েছে। সাতানুন অর্থ হল অভিযুক্ত, দোষারোপকৃত বা বিরোধী, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়, কোনো বিষয়ে যাকে দোষারোপ করা হয়, অথবা যে কোনো পক্ষের বিরোধিতা করে তাকে কি বলে? শয়তান বলা হয়। তবে কোনো কোনো ভাষাবিদদের মতে শাতানুন শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো দূরে অবস্থিত হওয়া। যেমন আরবি ভাষিকগণ বলেন শাতানাদিদ দারু, অর্থাৎ বাড়িটি দূরে অবস্থিত। এই হিসেবে শয়তান অর্থ হলো যে দূরে সরে গেছে। ইসলামের পরিভাষায় বিদ্রোহী বা অবাধ্য আত্মাকে শয়তান বলা হয়, এবং খ্রিস্ট ধর্মে একে বলা হয় লুসিফার। অর্থাৎ শয়তান কোনো শরীর বিশিষ্ট সত্তা বা ব্যক্তি বিশেষের নাম নয়, বরং মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী অসৎ প্রবৃত্তিকে শয়তান বলা হয়। এই ধরনের মানসিকতা বা প্রবৃত্তি যেহেতু ভালো ও সৎ কাজের বিরোধিতা করে, সৎকর্ম থেকে দূরে থাকে, তাই এই ধরনের প্রবৃত্তিকে শয়তান বলা হয়। এবং সকলেই এই ধরনের প্রবৃত্তিকে দোষারোপ করে এবং এর বিরুদ্ধে অভিযোগ করে। আল্লাহ তাআলা মানুষকে এই সকল কুপ্রবৃত্তির বিষয়ে সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং কুপ্রবৃত্তির পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই এটি তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের প্রকার। শয়তানের পরিচয় বলার সময় যেমনটি বলা হয়েছে, শয়তান কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, বরং শয়তান হলো একটি বিশেষ ধরনের অসৎ, মন্দ বা খারাপ মানসিকতার নাম, যা মানুষকে সৎ কর্ম করতে বাধা প্রদান করে। এই ধরনের মানসিকতাকে সংক্ষেপে বা এক কথায় কুপ্রবৃত্তি বলা হয়, এবং এই কুপ্রবৃত্তি জিনদের মধ্যে যেমন থাকতে পারে, তেমনি মানুষের মধ্যেও থাকতে পারে, এমনকি কোনো প্রাণীর মধ্যেও থাকতে পারে। সুতরাং দৃশ্যমান শরীর বিশিষ্ট কোনো প্রাণীর মধ্যে যেমন কুপ্রবৃত্তি থাকতে পারে, তেমনি অদৃশ্য শরীর বিশিষ্ট কোনো প্রাণীর মধ্যেও কুপ্রবৃত্তি থাকতে পারে। অতএব বোঝা গেল যে শয়তান দুই প্রকার: দৃশ্যমান শরীর বিশিষ্ট শয়তান যেমন মানুষ, অদৃশ্য শরীর বিশিষ্ট শয়তান যেমন জিন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। এভাবেই আমি মানুষ ও জিনের মধ্যে থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথা দ্বারা কুমন্ত্রণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবু যর, তুমি মানুষ শয়তান ও জিন শয়তানের ক্ষতি হতে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ এবং জিনের মধ্যে বিদ্রোহী ও অবাধ্যরাই হচ্ছে শয়তান। অতএব প্রমাণিত হলো যে শয়তান হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম। মানুষ কিংবা জিন জাতির মধ্যে যারা আল্লাহর অবাধ্য হয় এবং যারা সৎকর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারাই হলো শয়তান। শয়তান এবং ইবলিসের মধ্যে পার্থক্য।
পূর্বেই যেমন বলা হয়েছে, শয়তান একটি গুণ বা বৈশিষ্ট্যগত নাম, এবং শয়তান হলো দুই প্রকার: মানুষ শয়তান ও জিন শয়তান। পক্ষান্তরে কোরআনুল কারিমে ইবলিস শব্দের একাধিক ব্যবহার যেমন রয়েছে, তেমনি এর একাধিক অর্থ রয়েছে। ইবলিস শব্দটি আল ইবলাসু শব্দ থেকে গঠিত, যার অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, লজ্জিত হওয়া, হতাশ হওয়া, নিরাশ হওয়া ইত্যাদি। এই অর্থে শব্দটি কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে, যেমন ويوم تقوم الساعة يبلس المجرمون। যেদিন কিয়ামত অর্থাৎ বিচার সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। এই হিসেবে যেহেতু ইবলিস শয়তান আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে গিয়েছে, তাই তাকে ইবলিস বলা হয়। কারো কারো মতে ইবলিস অর্থ হলো অহংকার বশত আদেশ ও নির্দেশ অমান্য করা, যেমন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সেই নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অভিধান কারক এবং কোন কোন মুফাসসিরদের মতে ইবলিস শব্দটি অনারবি শব্দ, যা পরবর্তীতে আরবি ভাষায় আত্মীকরণ করা হয়েছে এবং আরবি রূপে ব্যবহৃত হয়েছে। এর মূল অর্থ হলো আল কুওয়াতুল ওয়াহমিয়া, অর্থাৎ এমন সংক্রামক শক্তি যা প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান থাকে। মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ বা জিন যার মধ্যে অশুভ সংক্রামক শক্তির বীজ রয়েছে, তাকেই ইবলিস বলা হয়। তো উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল ইবলিস শব্দটির শয়তান শব্দের মতো একাধিক অর্থ রয়েছে। তবে কোরআনুল কারিমের বর্ণনা থেকে বোঝা যায় জিন জাতির সর্দার আজাজিলকে ইবলিস বলা হয়, যেমন পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল। সে ছিল জিনদের একজন, সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। যেহেতু আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাকে তাড়িয়ে দেওয়া হলো এবং সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল, তাই তাকে ইবলিস বলা হয়। কেন আল্লাহ তাআলা কুপ্রবৃত্তি বা শয়তান সৃষ্টি করলেন? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শয়তান ও ইবলিসের পরিচয় সম্পর্কে জেনেছি। এখন প্রশ্ন হলো, শয়তান অথবা কুপ্রবৃত্তি, যা মানুষের প্রকাশ্য শত্রু এবং যা মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দেয়, আল্লাহ তাআলা স্বেচ্ছায় কেন তার বান্দাদের জন্য ক্ষতিকর এমন কিছু সৃষ্টি করেছেন? প্রথমত, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে শয়তান একটি গুণ বা বৈশিষ্ট্যগত নাম। কেউই শয়তান হয়ে জন্মায় না, বরং নিজ কর্মের দ্বারা সে শয়তান হয়। ইবলিস এবং তার উত্তরসূরিদেরকে আল্লাহ জোর করে শয়তান বানাননি, বরং তারা নিজ কর্ম দ্বারা শয়তান হয়েছে। জিন এবং মানুষের ইচ্ছা শক্তি আছে, তারা ভালো মন্দ কর্ম বেছে নিতে পারে। ইবলিস ও তার উত্তরসূরিরা নিজেরাই মানুষকে কুমন্ত্রণা দেওয়া ও শয়তান হওয়ার পথ বেছে নিয়েছে। দ্বিতীয়ত, জগতের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছা ও অনুমতিক্রমে হয়ে থাকে। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে ইচ্ছা শক্তি দিয়েছেন, তাদের ভালো কর্মের উপর আল্লাহর সন্তুষ্টি রয়েছে। যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি, সুতরাং ভালো কর্মের সাথে সাথে পাপ কর্ম আল্লাহর ইচ্ছে অনুসারে হয়ে থাকে। তবে তা কেবলমাত্র এই অর্থে যে আল্লাহ এগুলোকে পাপ বা খারাপ হিসেবে নির্ধারিত করেছেন। এই অর্থে নয় যে আল্লাহ তারা পাপ কাজ অনুমোদন করেন বা পাপ কাজের আদেশ দেন। পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হয়, এগুলোর উপর আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি নেই। আল্লাহ এগুলো ঘৃণা করেন, অপছন্দ করেন এবং এগুলো থেকে বিরত হওয়ার আদেশ দেন। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়াহ রহমতুল্লাহ আলাইহি তার শিফাউল আলিল গ্রন্থে শয়তান সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা বেশ কিছু হিকমতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ইবলিস ও তার বাহিনীর সৃষ্টির পেছনে এত হিকমত রয়েছে যার বিস্তৃত আল্লাহ ছাড়া কেউই অনুধাবন করতে পারবে না। এর মধ্যে অল্প কিছু হিকমতের কথা উল্লেখ করা যেতে পারে। শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম আমাদেরকে ইবাদতের উৎকর্ষের দিকে ধাবিত করে।
নবীগণ এবং আল্লাহর বান্দারা শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম করেই ইবাদতকে চূড়ান্ত উৎকর্ষের দিকে নিয়ে গেছেন। আল্লাহর নিকট শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করে এবং শয়তান থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর নিকট ফিরে আসার মাধ্যমেই তারা তাদের ঈমানকে পাকাপোক্ত করেছেন। শয়তান না থাকলে তো ইবাদতের এই সুউচ্চ অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না। শয়তানের জন্যই আল্লাহর বান্দারা তাদের পাপের জন্য ভীত হয়, কারণ তারা তো জানে পাপের কারণে ইবলিসের কি দশা হয়েছে। পাপের কারণে ইবলিস ফেরেশতাদের সাহচর্য থেকে নেমে গেছে ও বিতাড়িত হয়ে গেছে। এই ঘটনা থেকে একজন মুমিন শিক্ষা নেয়, ফলে তার তাকওয়া তথা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় ও শক্তিশালী হয়। মানুষের আদি পিতাকে ভুল দ্বারা পরীক্ষা করা হয়েছে। যারা আল্লাহর বিধানের বাইরে যায়, তার ইবাদতে অহংকার ও অবাধ্যতা করে, তাদের জন্য আল্লাহ তাআলা ইবলিসকে একটি নিদর্শন বানিয়েছেন। আর যারা পাপ করলে অনুশোচনা করে আর তার প্রভুর নিকট ফিরে যায়, তাদের জন্য আল্লাহ আদি পিতাকে আদম আলাইহিস সালামকে একটি নিদর্শন বানিয়েছেন। ইবলিস শয়তান হচ্ছে আল্লাহর সৃষ্টি ক্ষমতার একটি নিদর্শন। আল্লাহ যে বিপরীত ধর্মী সবকিছু সৃষ্টি করতে পারেন, শয়তান তার একটি প্রমাণ। যেমন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, পানি ও আগুন সৃষ্টি করেছেন, ঠান্ডা ও গরম সৃষ্টি করেছেন, ভালো ও মন্দ সৃষ্টি করেছেন। তেমনি জিবরাইল আলাইহিস সালাম ও ফেরেশতাদের বিপরীতে ইবলিস ও শয়তানদেরকে সৃষ্টি করেছেন। কোনো কিছুর পূর্ণ মাহাত্ম্য বোঝা যায় এর বিপরীত ধর্মী কোনো কিছুর মাধ্যমে। যদি কুৎসিত কিছু না থাকতো, তাহলে আমরা কখনো সৌন্দর্যের মাহাত্ম্য বুঝতেই পারতাম না। যদি দারিদ্র না থাকতো, তাহলে আমরা সম্পদশালী হওয়াকে মূল্য দিতাম না। আল্লাহ তাআলা বান্দাদের নিকট তার সংযম, ধৈর্য, সহনশীলতা, পরম দয়া ও ঔদার্যের প্রকাশ ঘটাতে পছন্দ করেন। আর এই জন্যে এমনটি ঘটা প্রয়োজন যে তিনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা তার সাথে শরিক করবে ও তাকে ক্রুদ্ধ করবে। এরপরেও তিনি তাদেরকে সর্বপ্রকার নিয়ামত ভোগ করতে দেবেন, জীবিকা দেবেন, সুস্বাস্থ্য দেবেন এবং সকল প্রকার বিলাসিতা উপভোগ করতে দেবেন। তিনি তাদের ইচ্ছা শুনবেন ও তাদের থেকে অনিষ্ট সরিয়ে দেবেন। তারা তাকে অবিশ্বাস করে, তার সাথে শরিক স্থাপন করে, তার প্রতি মিথ্যারোপ করে যে খারাপ আচরণ করবে, এর বিপরীতে তিনি তাদের প্রতি দয়া ও সদাচরণ করবেন। একটি সহিহ হাদিসে বলা হয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, যদি তোমরা পাপ না করো, তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতির সৃষ্টি করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহর পছন্দনীয় অনেক কিছুই শয়তানের অস্তিত্বের জন্য সংগঠিত হতে পারে। যেমন কারণ নিজ কামনা বাসনার বাইরে যাওয়া শয়তানের দ্বারাই যা জাগ্রত হয় এবং বান্দা তা দমন করার সুযোগ পায়। কারো কষ্ট ও প্রতিকূলতার মধ্যে পতিত হওয়া, যার দ্বারা সেই বান্দা আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করতে পারে। কেউ তার প্রেমাস্পদের কাছ থেকে সব থেকে প্রিয় যা আশা করতে পারে তা হচ্ছে সে শুধু তাকেই ভালোবাসার প্রমাণ দেবার জন্য চরম কষ্ট ও প্রতিকূলতা সহ্য করছে। যদিও পাপ ও অবাধ্যতা ইবলিসের কুমন্ত্রণার কারণে হয় এবং তা আল্লাহর ক্রোধ তৈরি করে, কিন্তু এর চেয়েও আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হন যদি তার বান্দা তওবা করে। তিনি এর ফলে ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলবার পর তা খুঁজে পায়, যে উটের পিঠে ছিল তার বেঁচে থাকবার অবলম্বন খাদ্য ও পানীয়। শয়তান কি মানুষকে পথভ্রষ্ট করতে পারে? মানুষ ও জিন উভয়ই মূলত নিজ প্রবৃত্তি দ্বারা খারাপ কাজ করে, যার কারণে তারা শাস্তির যোগ্য হয়। ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা মানুষের বিপদগামী হওয়ার জন্য ভূমিকা রাখে, কিন্তু আল্লাহর বান্দাদের উপর কুমন্ত্রণা বা শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে সে বান্দাদের খারাপ কাজ করতে বাধ্য করতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين। নিশ্চয়ই বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অর্থাৎ শয়তানের অনুসরণ করবে, তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই। তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। অতএব বলা যায় যে মানুষ নিজ ইচ্ছা শক্তির দ্বারা খারাপ পথ বেছে নেয়। আল্লাহ তাকে এর নির্দেশ দেননি এবং শয়তানও মন্দ কাজের জন্য মানুষকে বাধ্য করতে পারে না। উপরন্তু আল্লাহ তাআলা মানুষকে শয়তান থেকে সতর্ক করেছেন। শয়তান সৃষ্টি আল্লাহর অসামান্য ক্ষমতার পরিচায়ক এবং এর মাঝে অনেক হিকমত নিহিত রয়েছে।
আল্লাহ তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর জীবনকে মানুষের জন্য করেছেন পরীক্ষা স্বরূপ। কুমন্ত্রণা বা শয়তানের অস্তিত্ব দ্বারা এই পরীক্ষা সম্পন্ন হওয়া সম্ভবপর হয়। আল্লাহর সৃষ্টিকর্ম এভাবেই অসামান্য এক ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত। কাজেই শয়তানের ধারণার কারণে আল্লাহর নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা অযৌক্তিক। পবিত্র কোরআনে, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে এই মর্মের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তো তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে, তবু কি তোমরা বোঝনি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কুমন্ত্রণা বা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা কোরআনের আলোকে মুনাফিকদের 15টি অভ্যাস জানব ইনশাআল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ومن يضلل الله فلن تجد له سبيلا ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء